আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা ডুফলো ব্যাকলিংক ক্রিয়েট করব একদম ফ্রিতে। তো ভিউয়ার্স, ডুফলো ব্যাকলিংক হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে। আর ব্যাকলিংক মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নো ফলো আর ডু ফলো। তো ভিউয়ার্স, আপনারা যারা এসইও এবং ব্যাকলিংক সম্বন্ধে কিছু জানেন তাদের জন্য এই ভিডিওটা, আর যারা না জানেন তারা গুগলে এবং ইউটিউবে সার্চ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে আমি এসইও এবং ব্যাকলিংক ক্রিয়েশন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স, তাহলে আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আমরা এই ওয়েবসাইটে একটা ব্যাকলিংক ক্রিয়েট করব। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমি এই ওয়েবসাইটে একটা প্রোফাইল ক্রিয়েট করছি। এটা মূলত আসলে প্রোফাইল ব্যাকলিংক এবং ডুফলো ব্যাকলিংক আর কি। প্রোফাইল ব্যাকলিংকের থেকে আমরা ডুফলো প্রোফাইল ব্যাকলিংক। তো ভিউয়ার্স, আমরা এই ওয়েবসাইটে একটি ডুফলো ব্যাকলিংক পাচ্ছি একদম ফ্রিতে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে, যেহেতু আমি এখানে একটি ব্যাকলিংক ক্রিয়েট করছি, আমি আপনাদেরকে দেখাই যে ব্যাকলিংক আসলে এই ওয়েবসাইটে ক্রিয়েট করা যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল, এটা এই যে দেখতে পাচ্ছেন একটা হোম দেখাচ্ছে, হোম এই যে একটা হাউসের মতো দেখাচ্ছে। আমি যখন মাউসটা হোভার করতেছি দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ক্লিক করি দেখবেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। তো ভিউয়ার্স, এখন চলেন যে এটা দেখি, এটা কি ইনস্পেকশন করে দেখি যে এটা নো ফলো না ডু ফলো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন যে freelancerpaten.com দেখতে পাচ্ছেন, আর এখানে কোনো নো ফলো লেখা নাই। দেখতে পাচ্ছেন এখানে কোনো নো ফলো লেখা নাই, তার মানে এটা ডু ফলো ব্যাকলিংক, তাতে কোনো সন্দেহ নাই। তো ভিউয়ার্স, ডু ফলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি। যদি আপনার ওয়েবসাইটকে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ডু ফলোর গুরুত্বটা কিন্তু অনেক। তারপরে ভিউয়ার্স, নো ফলোর গুরুত্ব যে কম তা নয়। আপনার 100 থেকে 35 থেকে 40% কিন্তু আপনার নো ফলো ব্যাকলিংক লাগে, আর আপনার 60 থেকে 70% আপনার ডু ফলো ব্যাকলিংক লাগে আপনার গুগলে, যদি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চান। তো ভিউয়ার্স, আমরা দেখালাম যে ওয়েবসাইটটি আসলে আমরা যে ব্যাকলিংকটা এই সাইট থেকে ক্রিয়েট করবো সেটা নো ফলো না ডু ফলো। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আমরা যে ওয়েবসাইটে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব সেই ওয়েবসাইটের আবার যদি রেটিংটা খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের ব্যাকলিংক ক্রিয়েট করে কোনো লাভ হবে না। যেখান থেকে আমরা লিঙ্ক জুস পাবো বা আমরা যেখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে সাপোর্ট পাবো বা র্যাঙ্ক বাড়বো, সেই ওয়েবসাইটে যদি র্যাঙ্ক না থাকে তাহলে তো আমরা সেই সাইটে ব্যাকলিংক ক্রিয়েট করব না। তো ভিউয়ার্স, চলেন এই জন্যে আমরা এই ওয়েবসাইটের ডোমেইন রেটিংটা চেক করি যে এখানে আমরা ক্রিয়েট করা যায় কিনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি একটা ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটে আসার পরে আমরা এইখানে দিয়ে দিলাম, লিঙ্কটা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটে আপনি নোট ডাউন করে নিতে পারেন, তারপরে আপনারা এখানে ব্যাকলিংক চেক করবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি ওয়েবসাইটে চলে আসলাম, আসার পরে এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে ব্যাকলিংক চেক এখানে ক্লিক করবেন।
তো ভিউয়ার্স আমরা যেখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব যে ওয়েবসাইটটিতে, সেই ওয়েবসাইটের ডোমেন রেটিং যদি 30-এর নিচে হয় তাহলে কিন্তু আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব না। ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হলে 30 বা তার উপরে হইতে হবে। তো ভিউয়ার্স তাহলে এই ওয়েবসাইটের ডোমেন রেটিংটা দেখতে পাচ্ছেন যে এটার ডোমেন রেটিং হচ্ছে 76-76, তার মানে রেটিংটা খুবই ভালো। আর এই ওয়েবসাইটটির ব্যাকলিঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছেন 8 মিলিয়ন প্লাস, আর লিঙ্কিং ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে 48,000। মানে আমরা যেভাবে ওয়েবসাইটকে লিঙ্ক করাচ্ছি এরকম লিঙ্কে ওয়েবসাইটের সাথে দেখতে পাচ্ছেন 48,000 লিঙ্ক আছে। লিঙ্কিং ওয়েবসাইট তাদের এই ব্যাকলিঙ্কটা আছে। তো অবভিয়াস এই জন্য দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ডোমেন রেটিংটা কিন্তু অনেক হাই। তো ভিউয়ার্স আমরা এই এটার ডোমেন রেটিংটা চেক করলাম। এখন চলেন আমরা আমাদের ওয়েবসাইটে আবার চলে আসলাম। এখন ভিউয়ার্স এই ওয়েবসাইটটিতে কীভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয় এবং এই ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে তাহলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে দেখাইলাম যে ওয়েবসাইটের ডোমেন রেটিং দেখাইলাম, এখানে যে একটা ব্যাকলিঙ্ক আসলে ক্রিয়েট করা যায়, এটা কি নো ফলো না ডু ফলো, এগুলো আপনাদেরকে দেখাইলাম। পরবর্তী ভিডিওতে আমি এই ওয়েবসাইটটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো আশা করি সেই ভিডিওটা দেখবেন। আর যদি আপনারা এই লিঙ্কটা নিয়ে নেন, আপনারা লিঙ্কটা যদি না নেন তাতেও সমস্যা নেই, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো ভিউয়ার্স আর যারা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারা তো পারবেনই, আর না পারলে আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট এবং একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স আরেকটা জিনিস ভিউয়ার্স, আপনি যদি এই যে একটি ওয়েবসাইট এরকম যদি একটি ওয়েবসাইটে একটা লিস্ট পেতে চান যেমন 200-500, তাহলে কেমন ভালো হয় না? তো ভিউয়ার্স সেই জন্য ভিউয়ার্স আমি আপনাদেরকে একটি সাইট দিব, যে সাইটটি আপনারা নোট ডাউন করে নেন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন বিডি ডাইরেক্টরি .net, এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখানে দেখবেন ব্লক লেখা আছে, এই ব্লকে ক্লিক করবেন। ব্লকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে 250 ডু ফলো ব্যাকলিঙ্ক। এখানে ক্লিক করার পরে আপনি এখানে একটা লিস্ট পেয়ে যাবেন। হ্যাঁ, এই লিস্ট পেয়ে যাবেন। লিস্ট পেয়ে যাবার দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা কিন্তু ডু ফলো ভিউয়ার্স, প্রত্যেকটা কিন্তু ডু ফলো। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।